স্যার বলে দিয়েছেন, কিন্তু এবার কিন্তু তৃতীয় অধ্যায় তোমাদের বাড়িমণ্ডল, এখান থেকে একটি 3 নম্বরের প্রশ্ন 100% গ্যারান্টি কমন পাবে তোমরা। এবার কিন্তু বায়ুমণ্ডল থেকে কোনো ধরনের প্রশ্ন আসার চান্স নেই। এই দুটি অধ্যায় খুব ভালো করে পড়বে। প্রত্যেকটি অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। বিভাগ ঘতে থাকবে ভূগোলের 3 নম্বরের প্রশ্ন। হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের নিয়ে আসলাম হাই মাদ্রাসা বোর্ডের জিওগ্রাফি সাজেশন। 3 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের 3 নম্বরের জন্য তোমাদের যে সমস্ত অধ্যায়গুলি প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের 1 নম্বর অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, 2 নম্বর অধ্যায় আছে তোমাদের বায়ুমণ্ডল, 3 নম্বর অধ্যায় আছে বাড়িমণ্ডল এবং 4 নম্বর অধ্যায় আছে বজ্র ব্যবস্থাপনা, 5ম অধ্যায় আছে তোমাদের ভারত এবং 6 নম্বর অধ্যায় আছে তোমাদের উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তো এই 6টি অধ্যায় থেকে তোমাদের 3 নম্বরের কটি প্রশ্ন আসবে? 4টি প্রশ্ন আসবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটি প্রশ্নতে অথবা থাকবে। তোমাদের 2024-এ কিন্তু যে 3 নম্বরের প্রশ্ন আসছিল সেটা হচ্ছে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে একটি 3 নম্বরের প্রশ্ন আসছিল এবং একটি আসছিল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, অর্থাৎ এখান থেকে একটি 3 নম্বর প্রশ্ন আসছিল। আর তোমাদের প্রশ্ন আসছিল চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা, এখান থেকে প্রতিবারই দুটি প্রশ্ন আসে, দুটি আসছে অথবা দিয়ে একটি। আর 5ম অধ্যায় থেকে তোমাদের দুটি আসছিল ভারত এবং 6ষ্ঠ অধ্যায় থেকে তোমাদের দুটি আসছিল। তো বাদ গেল কোনটি অধ্যায়? বাদ গেল তোমাদের তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। তাহলে এই অধ্যায়টি তোমাদের কোনো প্রশ্ন আসেনি 2024-এ। এখন দেখো, এবার যে অধ্যায়গুলি থেকে তোমরা প্র্যাকটিস করবে খুব ভালো করে, তার মধ্যে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, ভারত এবং উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই অধ্যায়গুলি সবার আগে ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে কি বায়ুমণ্ডলটা প্র্যাকটিস করবে না? না, সেটাও করবে, কিন্তু ওটা পরে করবে। আগে যেগুলো আমি বললাম সেগুলো সবার আগে প্র্যাকটিস কর। আর স্যার বলে দিয়েছেন, কিন্তু এবার কিন্তু তৃতীয় অধ্যায় তোমাদের বাড়িমণ্ডল, এখান থেকে একটি 3 নম্বরের প্রশ্ন 100% গ্যারান্টি কমন পাবে তোমরা, ঠিক আছে। তো কোশ্চেনগুলো আমি আলোচনা করব, তার আগে তোমাদের বুঝে নেওয়া দরকার কোন বিভাগে কত নম্বর দাগে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে। তো আমি কি বললাম, তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি, বায়ুমণ্ডল থেকে অথবা বাড়িমণ্ডল থেকে একটি আসবে। তাহলে এবার কিন্তু বায়ুমণ্ডল থেকে কোনো ধরনের প্রশ্ন আসার চান্স নেই। চান্স আসে কোথার থেকে? তোমাদের প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই দুটি অধ্যায় খুব ভালো করে পড়বে। যদি কেউ চাও যে আমি বায়ুমণ্ডলটা বাদ দেবো 3 নম্বরের জন্য, তাহলে বাদ দিতে পারো, কারণ দুটি অধ্যায় করলেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর একটির সাথে একটি কিন্তু অথবা থাকে, যে কোনো একটি করতে হয়। আর তোমাদের বজ্র ব্যবস্থাপনা, এখান থেকে দুটি প্রশ্ন আসে, অথবা থাকে একটি। তো এখান থেকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে। ভারত থেকে দুটি থাকে, যে কোনো একটি প্রশ্ন করতে হবে। এবং উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে দুটি প্রশ্ন থাকবে, 3 নম্বরে যে কোনো একটি করতে হবে। তো তোমার প্রত্যেকটি অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। স্যার সম্পূর্ণরূপে নির্বাচন করে দিয়েছেন আমাদের। গতবারও কিন্তু 100% কমন ছিল স্যারের সাজেশন থেকে জিওগ্রাফি, এবারও কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি কমন থাকবেই থাকবে। তো দেখো, তোমাদের বিভাগ ঘতে থাকবে ভূগোলের 3 নম্বরের প্রশ্ন, ক নম্বর দাগে থাকবে 4 নম্বর দাগে সংক্ষেপে ব্যাখ্যা করো। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নই কিন্তু করতে হবে তোমাদের। 4টি প্রশ্ন থাকবে, যেগুলি অথবা আছে, হয় তুমি 1 নম্বর দাগেরটা করো, অথবা 1 নম্বর দাগে যে অথবা দেওয়া আছে সেই কোশ্চেনটা করো, যে কোনো একটা করতে হবে। মোট 4টি প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে, ঠিক আছে। তো 4 নম্বর দাগে পরপর 4টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটিতে একটি করে অথবা থাকবে। মোট প্রশ্ন আসবে কিন্তু তোমাদের কটি? 8টি প্রশ্ন আসবে, করতে হবে 4টি, ঠিক আছে। এক একটির মান 3 করে, মোট 12 নম্বর। তো এই 12 নম্বর তোমরা 100% কমন পাবে তোমরা। তো কমন আছে, আমরা আছি, কমন নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, শুধু প্র্যাকটিস করতে হবে। আর যে কোশ্চেনগুলো আলোচনা করব প্রত্যেকটি কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনা করব, অবশ্যই কিন্তু ভালো করে গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করো, যদি প্র্যাকটিস করা না হয়ে থাকে। তো চলো তোমরা সাজেশনটি দেখে নাও। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে তোমাদের 1 নম্বর কোশ্চেন যেটা প্র্যাকটিস করবে, মোস্ট ইম্পর্টেন্ট, বদ্বীপ সৃষ্টির 3টি অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। এই কোশ্চেনটা অবশ্যই দেখবে। 2 নম্বর দেখবে, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখবে, মরু সম্প্রসারণের কারণগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট। এই 3টি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে। নেক্সট 4 নম্বর, পার্থক্য লেখো রসেমতানে ও ড্রামলিনের মধ্যে, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে, অবরোহণ ও আরোহণের মধ্যে, জুইগ্যান ও ইয়ারদাংয়ের মধ্যে, নদী অববাহিকা ও জলবিভাজিকার মধ্যে পার্থক্য। তো এই 4টি কোয়েশ্চেন অবশ্যই দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যে কটা বললাম
কটা করলে এখান থেকে একটি প্রশ্ন 100% কমন থাকবে তোমাদের। নেক্সট অধ্যায় তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, ওজোন স্তরের গুরুত্ব ব্যাখ্যা করো বা ওজোন স্তর বিন্যাসের কারণগুলি লেখো। অবশ্যই দেখবে। 2 নম্বর দেখবে মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রি অপেক্ষা উষ্ণ হয় কেন। 3 নম্বর দেখবে বৈপরীত্য উত্তাপ কাকে বলে, এটি কিভাবে সৃষ্টি হয়। নেক্সট দেখবে বিষ্ণ উষ্ণায়নের প্রভাব লেখো, 3টি যে কোনো পড়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর পার্থক্য লেখো ঘূর্ণপাত ও প্রতীক ঘূর্ণপাতের মধ্যে। নেক্সট 6 নম্বর বিষ্ণ উষ্ণায়নের গ্রিনহাউস গ্যাসের ভূমিকা কী, অর্থাৎ বিষ্ণ উষ্ণায়নের ওপর গ্রিনহাউস গ্যাসের ভূমিকা কী, এটা কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট 7 নম্বর দেখবে মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো। আরেকটি দেখে রাখবে সেটা হচ্ছে জলবায়ুর ওপর নিয়ত বায়ুর প্রভাব লেখো। তো কটা কোশ্চেন কিন্তু অবশ্যই দেখতে হবে অধ্যায় বায়ুমণ্ডল থেকে। তো এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা নেই, কিন্তু তাও স্যার রেখেছেন, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট অধ্যায় তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। এখান থেকে কিন্তু স্যার বলে দিয়েছেন একটি প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে। আর এখান থেকে স্যার মাত্র 3টি কোশ্চেন বলেছেন। 1 নম্বর তোমরা করবে, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ, এটি প্রায় 100% আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এটি কিন্তু সকলেই প্র্যাকটিস করবে, অর্থাৎ 2025-এর জন্য হাই মাদ্রাসা বোর্ডের জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। 2 নম্বর দেখবে পার্থক্য লেখো মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার এবং অ্যাপোজি ও প্যারোজির মধ্যে নেক্সট আরেকটি দেখে রাখবে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল মৎস্য ক্ষেত্রের জন্য বিখ্যাত কেন। তো এই 3টা কোশ্চেন কিন্তু অবশ্যই দেখবে বাড়িমণ্ডল থেকে। এখান থেকে একটি প্রশ্ন থাকবেই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য, এটি কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট চলে যাব চতুর্থ অধ্যায় তোমাদের বজ্র ব্যবস্থাপনা। এখান থেকে 1 নম্বর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সকলেই খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। 1 নম্বর পরিবেশের ওপর বজ্র পদার্থের প্রভাব বর্ণনা করো, ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর দেখবে গ্যাসীয় বজ্রের ব্যবস্থাপনা কিভাবে করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর দেখবে হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো, ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর দেখবে বজ্র পদার্থ কিভাবে ভৌম জলকে দূষিত করে, বজ্র পদার্থ কিভাবে ভৌম জলকে দূষিত করে। 5 নম্বর দেখবে প্রকৃত অথবা উৎস অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো, এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো, যে কোনো 3টি, এটিও কিন্তু অবশ্যই দেখবে। এর সাথে আরও 2টি দেখে রাখবে, সেটা হচ্ছে তরল বজ্রের ব্যবস্থাপনা কিভাবে করা হয়, তরল বজ্রের ব্যবস্থাপনা কিভাবে করা হয়। নেক্সট দেখে রাখবে তোমরা ভরাটকরণ পদ্ধতিতে কিভাবে কঠিন বজ্র নিয়ন্ত্রণ করা হয়, অথবা এটাকে ঘুরিয়ে দিতে পারে যে কিভাবে কঠিন বজ্র নিয়ন্ত্রণ করা হয়। আরেকটি লাস্ট কোশ্চেন দেখে রাখবে তোমরা বজ্র কম্পোস্টিং পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো, অথবা দিয়ে দিতে পারে যে কম্পোস্টিং পদ্ধতিতে কিভাবে বজ্র পদার্থ নিয়ন্ত্রিত করা হয়। তো এই কটা কোশ্চেন কিন্তু অবশ্যই দেখবে। স্যার বলে দিয়েছেন এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন তোমাদের 100% প্রতিবারই কমন আসে, আর এবারেও কিন্তু 100% কমন থাকবে তোমাদের 2টি প্রশ্ন। 2টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তো এখান থেকে তোমরা কমন পাচ্ছই। এখান থেকে যদি কোনো কোশ্চেন প্র্যাকটিস না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট অধ্যায়ে আলোচনা করব 6 নম্বর অধ্যায় তোমাদের উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট, উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো, উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট 2 নম্বর দেখবে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। এই 2টি প্রশ্ন কিন্তু প্রায় 100% আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এই অধ্যায় থেকেও কিন্তু 2টি প্রশ্ন আসবে, যে কোনো তোমাদের একটি করতে হবে, অর্থাৎ অথবা দিয়ে একটি প্রশ্ন থাকবে। তো এখান থেকেও তোমরা 2টি প্রশ্ন কমন পাবে, দুটি কমন পাবে, একদম 100% গ্যারান্টি। কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো বলা হচ্ছে প্রত্যেকটি খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, এখনও প্রচুর সময় আছে। আর এখান থেকে তোমরা টেস্টেও কমন পেয়ে যাবে, এবং মেন পরীক্ষায় তো কমন পাবেই, কিন্তু টেস্টেই তোমরা দেখে নেবে এখান থেকে কতটা কমন আসছে তোমাদের। নেক্সট 2টি প্রশ্ন এক্সট্রা দেখে রাখবে, সেটা হচ্ছে 1 নম্বর উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য ব্যবহার গুরুত্ব লেখো। তো এখান থেকে যে কোনো একটি আসতে পারে, হয় বৈশিষ্ট্য অথবা ব্যবহার অথবা গুরুত্ব দিতে পারে। তো প্রায় সেমি উত্তর, এটি দেখে রাখবে। আরেকটা দেখে রাখবে পার্থক্য লেখো জিও স্টেশনারি ও
ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। নেক্সট অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় ভারত। এখান থেকে তোমাদের 3 নম্বরের 2টি প্রশ্ন আসবে, করতে হবে একটি। তো এখান থেকেও তোমরা 100% কমন পাবে। আর এখানে কিন্তু প্রচুর 3 নম্বরের প্রশ্ন রয়েছে, তার মধ্যে স্যার আলোচনা করেছেন মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখো তোমাদের এখান থেকে 1 নম্বর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, অতিরিক্ত নগরায়নের সমস্যাগুলি কি কি, অথবা আসতে পারে অতিরিক্ত নগরায়নের প্রধান 3টি সমস্যা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট দেখবে পার্থক্য লেখো পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে। নেক্সট দেখবে ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। নেক্সট দেখবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায় লেখো। এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট দেখবে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 7 নম্বর প্রশ্ন, চিরসবুজ ও পর্ণমোচী উদ্ভিদদের 3টি পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবে বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব উদ্দেশ্য লেখো। বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব অথবা উদ্দেশ্য লেখো। নেক্সট দেখবে ভারতের বন্যা ও খরার কারণগুলি লেখো। ভারতের বন্যা ও খরার কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। নেক্সট দেখবে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট দেখবে ভারতের সড়কপথ ও রেলপথের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবে খাদর ও ভাঙড়ের মধ্যে 3টি পার্থক্য লেখো। আর লাস্ট 13 নম্বর প্রশ্ন যেটা দেখবে, ডেগান ট্র্যাপের উৎপত্তি কিভাবে হয়েছে লেখো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই 13টা কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেখতেই হবে ভারত অধ্যায় থেকে, এখান থেকে কোনো কোয়েশ্চেন বাদ দেবে না, বারবার বলছি প্রত্যেকটি কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ দিয়ে করো। তোমাদের 2025-এ এখান থেকেই কিন্তু কমন থাকবে হাই মাদ্রাসা বোর্ডের। তো অবশ্যই প্র্যাকটিস করো, এখান থেকে টেস্টেও কমন পেয়ে যাবে। কমন নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, কমন আছে আর আমরা আছি, তোমরা শুধু প্র্যাকটিস করে যাও যেভাবে বলা হচ্ছে। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।